বাবার পরে স্বামী, স্বামীর পরে আর কেউ নাই। তো বিয়ের আগে মেয়েরা বাবার কাছে আবদার করে ঈদ মার্কেটের। বাবা দেখা যায় ৫০০-১,০০০ টাকা জামা কিনছে, কিন্তু মেয়ের জন্য ৪-৫ হাজার টাকা ১০,০০০ টাকার জামা কিনছে বা ঈদ বোনাস রাখছে। তো বিয়ের পরে হয় এটা স্বামী। স্বামী কী কিনলো না কিনলো এটা স্বামী এটার দিকে ফোকাস করে না। কিন্তু ছেলে মেয়ের খুশি, স্ত্রীর খুশি, মানে স্বামী যদি ৫০০ টাকার জামা কিনে দেখা যায় স্ত্রীর ৫,০০০ টাকা দেয়। মানে বিষয়টা বুঝেন, ছেলে সন্তানের জন্য ১০,০০০ ২০,০০০ খরচ, অথচ হ্যাঁ অনেক সময় কিনেও না, গেছে বারের জামা দিয়ে এইবার ঈদ করে। এটা সেই স্বামী নিজের জন্য ৫০০ টাকার জামা, স্ত্রীর জন্য ৫,০০০ টাকা জামার কিনার সামর্থ্য রাখে। রাখুক বা না রাখুক, মাগার এটা সে কিনে দিব। অন্যের স্ত্রী ভালো জামা কাপড়, অন্যের সন্তান ভালো জামা কাপড় পরবো, আমার স্ত্রী আমার সন্তান কেন পরবো না, এই দিকটা চিন্তা করে। মানে ঈদ মনে হয় যেন স্বামীর জন্য আর বাবার জন্য না, সব ওদের জন্য। বাবারা স্বামীরা ঈদের চিন্তা করে না। দেখবেন অনেক বাবা আছে, অনেক স্বামী আছে, পুরান জামা কাপড় গায়ে দিব, মানে পুরান বলতে কি দেখা যায় এটা ইস্ত্রি করে রাখি দেয়, পরের বছর ঈদের সময় গায়ে দিবে, এরকম অ্যাভেলেবেল রেকর্ড আছে। কিন্তু ঘটনা হলো এত কিছু করার পরেও দাম নাই, নাম নাই। একটু যদি ১৯-২০ হয় স্বামীর লগে রাগ করে বউ চলে যায়।